হ্যাপি বার্থডে জামাই। আগেকার দিনে শাশুড়িদের দেখতাম জামাইয়ের সামনে এক হাত ঘোমটা টেনে ঘুরে বেড়াচ্ছে, আর এখন আমরা শাশুড়ি হয়েছি, জামাইয়ের জন্মদিন শুনেছি কি সকাল থেকে শুরু হয়ে গেছে সেলিব্রেশন। তো জামাই কি কি খেতে ভালোবাসে সেটা মেয়ের কাছ থেকে শুনে নিয়েছি, ব্যাস শুরু হয়ে গেছে রান্না বান্না। এদিকে হচ্ছে গলদা চিংড়ি কষা, ওদিকে হচ্ছে ভোলা মাছ বেগুন আলু দিয়ে একটা রেসিপি, আর 5 রকমের ভাজা তো থাকবেই, আর থাকবে ডাল আর চাটনি পায়েস, সব কিছুই বানাবো। তো চলো আগে এক এক করে সব রান্নাগুলো দেখাই। আমি এখানে রেসিপিটা একটু বলে দিই। আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো সব কিছু, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি এখানে ভেজে রাখা গলদা চিংড়িগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে ভোলা মাছ আর আলু বেগুনের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেব। আর এদিকে আমার এই মাছটা কষানো হয়ে গেছিলো, একটু গরম জল দিয়ে দিলাম, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দুটো রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল। আর ওখানে হয়েছে 5 রকমের ভাজা, ডাল পায়েস চাটনি, এগুলো তো থাকবেই। তো পরিবেশনের সময় অবশ্যই আমি আপনাদের দেখাবো। তো এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু স্নান করতে যাব। ওদেরকে বললাম তোরা একটু জল ভরে আসন পেতে গোছা, আমি এসে খাবারটা সার্ভ করে দেবো। তো ওরা সেটাই করছিল। এটা হলো আমার ছোট জায়ের মেয়ে জামাই। আমার যা বাড়িতে নেই, তো জামাই মেয়ে এসছে আমার কাছেই বেড়াতে। আর এসে শুনলাম জামাইয়ের জন্মদিন, তো আমি আর চুপ করে থাকিনি, মোটামুটি যেটুকু পেরেছি করেছি। আর পায়েসটার কথা না একদম ভুলে গেছিলাম, তাড়াতাড়ি করে আমি একটু খাস চাল বের করে একটু ঘি আর একটু নুন দিয়ে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে খুব তাড়াতাড়ি আর কি সহজ পদ্ধতিতে রেডিমেড পায়েস যেটা আর কি, তো এইভাবে বানাচ্ছি। হয়তো অনেকে অনেক রকমের কমেন্ট করবেন বা মানে ভাববেন, কিন্তু কিচ্ছু করার ছিল না, একদম টাইম ছিল না হাতে। তো প্রেশারে আমি 2-3টে সিটি দিয়ে চালটা একদম সিদ্ধ করে নিয়ে, ঘরে আমল দুধ ছিল ওটাই গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তখন নলেন গুড়টা আনা ছিল না, না হলে আমি নলেন গুড়টা দিতাম, কালারটা আরও সুন্দর আসতো। কিন্তু পায়েসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, ওরা সবাই খাচ্ছিল আর বলছিল খুব ভালো হয়েছে। তো এবার আমি খাবারটা ওদেরকে খুব তাড়াতাড়ি পরিবেশন করে দিলাম, কারণ বেলাও অনেক হয়েছে, বাবা মাকে আগের থেকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে সোমার মেয়ে পাশে বসে বসে খুব মন খারাপ, মানে বাবার জন্মদিন না ওর জন্মদিন, ও কনফিউজ, বুঝতেই পারছে না, সেই নিয়ে একটু অশান্তি চলছে। হ্যাপি বার্থডে জামাই, খেয়ে নাও। এই যে কি কি রান্না করে দিয়েছি দেখি, সাদা ভাত হয়েছে, ফুলকপি ভাজা বেগুন ভাজা আলু ভাজা শিম ভাজা মাছ ভাজা, এদিকে হয়েছে ডাল, এটা হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ, এটা হচ্ছে ভোলা মাছ, এটা হচ্ছে গলদা চিংড়ি, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি, এটা হচ্ছে পায়েস। ব্যাস খেয়ে নাও। কি রে জন্মদিন আর শাড়ি নাক কইছে জামাই বাবু আবার আদর করে ভাত খাওয়াচ্ছি, বুঝি বাবাজি দেখি। সকাল থেকে কষ্ট করে এত কিছু রান্না করেছি, তবু আমার মেয়ের কিছুই পছন্দ হয়নি, সেটাই ওর রাগ। আপনারাই বলুন, এত কিছু রান্নার পরে আলাদা ওর জন্য আমি নিরামিষ কী করতাম। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না যেন। সবাই সুস্থ থাকবেন।